আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের দোয়া চাই এবং দোয়া করি। কোরআন মাজিদের তাফসীর লেখছেন এখানে, যদি এখানে তাফসীর না করে উলামারা তাহলে এই কথার সাথে মিল নাই। এতে কি হবে? ফাকাজ্জাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। এটা আল্লাহ পাক বলছেন, যেটা মিথ্যা সেটাকে সত্য বলেছো, তোমাদের জন্য জাহান্নাম। ফাসানুয়াসসিরহু লিল উসরা, আইন দিয়া। আর যদি ফাসাদদাকা বিল হুসনা, সত্য বলো, ফাসানুয়াসসিরহু লিল ইসরা বলছে, তাদের জন্য শান্তি। কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা ইলম লাগে। সেই কোরআনে 15টা ইলম কি? ইলমে লগাত। একটু গুনেন, আপনাকে বলতে খালি গুনবেন। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম, আবার এক একটা ইলম 182 রকম। এনে হিসাব করেন, এইগুলো বলতে কত রাত কেটে দেবে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআনের তাফসীর যা লেখছেন সে বিষয়, আমাদের তো ইলম নাই, কিন্তু তারপরও চেষ্টা করি আল্লাহ তাআলা আমরা অতটুক জানি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। Don't try to have so by education person the skills of knowledge and convention. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি আশা করব এর পূর্বে আমি কিন্তু লম্বা চওড়া আমি দুখান হাদিস পড়েছি। বাবুন কাইফা কানা বদুলহি, বুখারী শরীফের প্রথম হাদিস, এবং কিতাবুল আদব থেকে একটা হাদিস পড়েছি। এর তরজমা করে তাফসীর শুরু করব। আপনারা খুশি তো? এটা যারা খুশি, আজকাল এই তাফসীরের নামে চলতেছে বাউলি গান। কোথাও বাংলাদেশে কিচ্ছা কাহিনী কি বলে না বলে, মনটা কয় যে আর জলসাই করব না। এই জন্য আল্লাহ যেন আমাদের সমস্ত বক্তাদেরকে যেন হেদায়েত দান করে। যাই গান গায়, হায় হায় রে, বাউল বাউল শিল্পীর চাইতে ওরা বেশি জানে, আর এত নোংরা কথা কয় তা বসে শোনার মতো নয়। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্তবা, বুখারী শরীফের 38 পৃষ্ঠা, নখামাতান ইল্লা ওয়াকাআত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। এখানে উলামা হযরত যারা আছেন, আরবি ভালো বোঝেন, বুখারী শরীফের জিলদাওয়াল 38 পৃষ্ঠা 10 লাইন পরে হাদিস এসেছে, হুজুর কি মর্তবা। উনি একদিনকে থুতু ফেলতেছেন, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়া জিলদা। সাহাবারা ওই থুতু মুবারক মুখে মেখে নিয়েছে। আম্বিয়া আলাইহিস সালামরা যে এলাকা দিয়ে যাবে, সেই এলাকা সুবাস সুঘ্রাণ হয়ে থাকে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধের সময় বারাবি বর্ণনা করছে, যুদ্ধ শেষে ইন্না হাযাল আজমা লিয়ুখবিরানি আন্নাহু মাসমুমুন লিআন্না ইন কানা মালিকান ইস্তারাহতু মিনহু ওয়া ইন কানা নাবিয়্যা। বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি মহিলা গোশত হাদিয়া পাঠাইছে। হুজুর যখন খাবে তখন গোশতের হাড়, ইজাম মানে হাড়, ইজাম মানে একটু কথা বলে, ইজাম মানে কি? হাড়। হাড়ে বলতেছে লিয়ুখবিরুনি, হুজুর বলছেন আমাকে সংবাদ দিচ্ছে, হাদা মাসমুনুন
এর মধ্যে বিষ আছে। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, قد أفلح المؤمنون, নিশ্চয় যারা মুমিন তারা কামিয়াব হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, মুমিন এমনি এমনি যদি বলে হুজুর আমি মুমিন, আপনি আল্লাহ বলছেন মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ীর সহিত নম্রভাবে যারা নামাজ আদায় করে খুশু খুশুর সাথে, এদের প্রথম একটা গুণ। এই সূরার মধ্যে 10টা গুণ, সূরা আহজাবের মধ্যে 10টা গুণ, সূরা তওবার মধ্যে 10টা গুণ। মুফাসসিরে কেরাম এই 30টা গুণের কথা উল্লেখ করেছেন। তাহলে সেই লোকটা পূর্ণ মুমিন। 2 নম্বর, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, আর তারা মানুষের সামনে যখন অন্যায় আসে সেই অন্যায় থেকে সে ফিরে থাকে। একটু অন্যায় থেকে একটু কথা বলেন, অন্যায় থেকে। এখন কি কি অন্যায় আল্লাহ পাক এখানে তাফসীরে কাশাফের মধ্যে আল্লামা জমুকশরী একজন লুলা মানুষ, একজন খোড়া মানুষ, ওনার দুটো পাও নাই, মাত্র একটা হাত আছে। উনি একজন বাচ্চার ছেলে। তো বাবা বলছিল যে আমার তো ছেলে মেয়ে হয় নাই, তো একে ধরে দরিয়ায় ফেলে দেই। তো মা বলছে তুমি তা করো না। তখন ওই বাচ্চা উনি আরেকটা বিবাহ করে ওনার এই আল্লামা জমুকশরীর মাকে উনি ওনার বাবার বাড়ি পাঠাই দেয়। তখন ভালো করে চোখের পানি ফেলে, দুটো পাও নাই ভাইয়া, একটা হাত নাই, শুধু ডাইনেরটা হাত। আপনাদের তো আমি কাশাফ দীর্ঘ বছর ধরে আমি কামেলি কাশাফ পড়াই। তো পৃথিবী যত তাফসীর কারক আছে, এই তাফসীরে কাশাফের মধ্যে যত গ্রামাটিক্যাল আছে অন্য তাফসীরের মধ্যে নাই। এখানে যারা কাশাফ ভালো বোঝে সেই উলামাদেরকে জিজ্ঞেস করে দেখেন। আল্লামা জমুকশরী উনার তো দুটো পাও নাই, বাম হাত নাই, ডান হাত দিয়ে পায়খানা করে শোষে। এরপরে ওনার মা বলছে ঠিক আছে, তো তুমি আল্লাহর কালাম শেখো। হাফেজ সাহেব বলছে তোমারে লুলা দি কি করবে, কিন্তু 30 দিনই ওই হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে। আল্লামা জমুকশরী 30 পারা কোরআন মুখস্থ হয়েছে। আল্লাহু আকবার। তখন এবং উনি যখন কোরআন শরীফ পড়তো গাছে তখন জিকির করত। এটা আল্লাহর ওলি। আল্লাহ পাক তাকে দিয়ে সারা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে তাফসীরে কাশাফ নাই। এই জন্য আপনাদের বলি, আপনার ছেলেদেরকে আলেম বানান। যখন গোশতের টুকরোতে কথা বলছে, বুখারী শরীফের হাদিস নাম্বার 3169, আপনাদের এই নাম্বার দিয়ে দিচ্ছে এই জন্য যাতে বুখারী শরীফ খুললে আপনারা হাদিসটা পান, আপনাদের খোটাখুটি লাগবে না। ওয়াল্লাযীনা হুম তালানা পড়েন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যত রকম অন্যায় আছে অন্যায় থেকে তোমরা ফিরবে, তোমরা দোজখে যাবে না। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরাতুল হাজারের ভিতরে 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজখ হলো একটা, দরজা হলো 7টা। আমার দেশে মৌলবীরা কি শিখাইছে নাকি 7টা দোজখ, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন লাহা সাবা মানে 7, লাহা সাবআতু আবওয়াব, বাবের বহুবচন জমায়ে তাকসির আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমি আল্লাহ দোজখের
7টা দরজা বানাইছে। এই 7টা দরজার এই দেশের মৌলবীরা 7টা। আমি মিশরে যখন পড়ছি আমি একবার বলিয়ে তো আর মুখ হাসে দিয়ে গেছি। আমার শায়েখ বলছে আমাকে তো একবার দিল জম্মের দেওয়া। আমরা যাক আমার উস্তাদ। পরে আমাকে ওনার বাসায় নিয়ে এনে বলো, বাবা তোমরা আজনবী মিন খুলুসিতে আজনবী মিন আইনা জিতুম আও জাতা আলাইহা বিসাবাতাল মুকাররার, মানে then will be tried. This the final decision grip will be appointment. You should know to taking by believers. There now everything is by Quran. We are in a standing position, so there those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah Ta'ala বললেন দোজখের 7টা দরজা। যেরকম কয়টা? প্রথম দরজার নাম হলো কারার। এখানে কারা থাকবে? এটা সূরা ইব্রাহিমের মধ্যে। হাফেজ সাহেব যারা আছো, আমিও হাফেজ, তার মনেও ভুল হতে পারে, এই জন্য তোমাকে দিয়ে সদরাই করে দিয়েছি যেন কোরআন হাদিসের বাইরে কোন একটি শব্দ না হয়। কারারে যাবে কারা? যারা বিবাহের পরে মহারানা পরিশোধ করে নেই তারা জাহান্নামে যাবে, এবং তারা জিনাকারীর কাতারে তারা শামিল হবে। দারামি শরীফের হাদিস। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবিনা লাকুম, তোমরা যখন বিবাহ করবে তখন সাথে সাথে মহারানা নগদ দেবে। একটু হাত উঁচু করেন। আপনারা যা করছেন সেটা করেন, তুমিও করো। তোমার মৌলবী বলে ছাড়বো না, অ্যাডভোকেট সাহেবরাও ছাড়বো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, যদি না থাকে আপনাদের আয়াত আমি চিপ্পে কাটবো। হাফেজ ভাইরা নিয়েছেন বঙ্গুনবাদ। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, তোমরা মহারণা দিয়ে দাও, পুরো দিয়ে দাও। এরপরে যদি স্বামী তার কাছে যদি ক্ষমা চায় তাহলে সামান্য কিছু ক্ষমা করবে। ফাইন তিবনা লাকুম, সামান্য কিছু ক্ষমা করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা ফরজ করেছে 16 ভাগের 2 ভাগ। একে আরবিতে বলা হয় জাবিল ফুরুজ। জামিল ফুরুজ এই 16 ভাগের 2 ভাগ, তাও 3 বছর 10 দিন পরে। অ্যাডভোকেট সাহেব আপনাদের এটা আইনের কোরআন মুসলিম লতে আছে। এগুলো আমি যে বইটি আপনারা দিছি অনেক উপকার হবে। গোটা 30 পারা এই আমি যে এই বইটি ইংরেজিতে লিখছি, বাংলায় লিখি নেই, এই জন্য জাতি দাম দেবে না। তো দেখ ইংরেজি পড়া, মোল্লারা লেখাপড়া জানে কিনা দেখ। এর মধ্যে আছে হুদুদ, কিসাস, দিয়াত, তাজিদ, শরীয়তের 4টা বিধান। যেরকম কয়টা? একটা হলো হুদুদ, জোরে বল। আরেকটা হলো কিসাস, আরেকটা হলো দিয়াত, আরেকটা হলো তাজিদ। এগুলো আমি আবার ভাঙাই আপনার দিওয়ানি। এখন স্ত্রীকে আপনি মহারণা কি বাকি না নগদ? শুধু এক ব্যক্তিকে আল্লাহ বাকির জন্য সময় দিয়েছিলেন, সেটা মুসা আলাইহিস সালামকে। সে আয়াতগুলো আসবে এবং সেগুলো আমি কোরআনে আয়াত দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেশে যদি কোনো রাজা বাদশা অন্যায় কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ না করলে সেই দেশে 60টি গুনাহ, 60টি গজব আসে। কোরআন তো আমরা খালি তেলাওয়াত করি। বাপ মা মরে গেছে, হাফেজ সাহেবদেরকে ডাকে নিয়ে আমরা কোরআন শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। 8 ঘন্টা সময় লাগে। আমি কাবা শরীফে মাঝে মাঝে আমি কোরআন শরীফ পড়তাম। আমার আম্মা একদিন বলছে, বাজান তোমার কয় ঘন্টা লাগে? বলে মা 8 ঘন্টা। আমার আম্মা আমার কাছে থাকতো তখন মক্কা শরীফে। বলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কান ধরে বলছে এটা ফখর না, আল্লাহ আমাকে বড় হজই 34 বার করাইছেন।
আর জীবনে একবারও করো না, নরপিচাস কোথাকার। অর্থ থাকার পরে যদি কেউ হজ না করে, আল্লাহর হাবিব বলছেন হয় সেই ইহুদি নইলে নাসারা। একটু হাত উঁচু করে বলেন, যার হাত উঠবে না সে ইহুদি। হাত উঠা। আল্লাহর হাবিবের ফতোয়া, যে হজ করার সামর্থ্য আছে সে হজ করলো না, হুজুর বলছেন সে হয় ইহুদি। এই জন্য আপনাদের যদি আল্লাহ এবিলিটি থাকে একটু দিক যান, অত ভালো ঘর আর হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক, এক লুলা মানুষ, সে বলছে ওমর, ওমর তোমার গায়ে কেন নতুন জামা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কবে? তখন ওনার ছেলে বলছেন আপনার জবাব আমার আব্বা দেবেন, আমি দেব। এই দেশে সকল রাজা বাচ্চা সকলের কাপড় পাইছে, কিন্তু আমার আব্বা অনেক লম্বা মানুষ, আমার আব্বা যে জামার কাপড়টা পাইছে এতে জামা হয় না, তাই আমার জামার কাপড় আমার আব্বারে দিছি। তখন ওই লুলা একখান লাঠি ভর দিয়ে বলছে ঠিক আছে, নাহলে আমি তলোয়ার আনসালাম হযরত ওমরের সাইজ করতাম। জোরে কর নাউজুবিল্লাহ। পরে মাফ চাইছে, বলে হুজুর আমি ভুল বলেছি। বলছে না বাবা, আমি ওমর যদি কোনো ভুল করি সেটারও প্রতিবাদ যে তুমি করবা, এই জন্য তোমাকে ধর্ম করলাম। তখন এই আয়াত উনি তেলাওয়াত করে শুনালেন হযরত ওমর। ভাইজান পড়েন, ওয়াল্লাযীনা হুম, জোরে কর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অন্যায় থেকে ফিরে থাকে। এই আমাদের দেশে আমাদের দেখেন মেডিকেল পরীক্ষায় কোঠা বাতিলে 24 ঘন্টার মধ্যে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে। তারা বলছে 41 নম্বর পেয়ে মেডিকেলে চান্স পায়, আর যারা 72, 73 নম্বর পাইও তারা পায় না। এই বৈষম্যের জন্যই তো পূর্বের সরকার চলে গেছে। তাহলে এটা আপনারা, আমি ডক্টর ইউনূসকে বলি ভাই, আপনার আমার চাইতে অনেক বয়স কম, আপনার চাইতে আমি বয়সে সিনিয়র, আপনার চাইতে আগে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো আপনাকে অনুরোধ করি, আমি আসিফ নজরুলকে বলছি তুমি আমার ছাত্র, দয়া করে এই বৈষম্য করো। যেহেতু 41 নম্বর পালে তাকে মেডিকেলে কেন চান্স দেবে, আর যারা 72, 73 পায় এরা পাবে না? এটার একটা সঠিক আইডিয়া, সঠিক বিচার করবে বলে আমি ডক্টর ইউনূসকে বলি, এবং তার সঙ্গে যে সমস্ত লোক আছেন উপদেষ্টা তাদেরকেও বলবো, আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাইকেও বলবো আপনি এই দিকে একটু লক্ষ্য করবেন। যেহেতু আমরা এদেশে সুষ্ঠুভাবে চাই, আমরা এদেশটাকে আল্লাহ জানো আল্লাহ কোরআনই রাষ্ট্র কায়েম করে, যেরকম আমিন। এটা হাত ওঠা, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি, একজন মুসলমান এটি অস্বীকার করতে পারে না, যদি করে সে মুসলমান থাকতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, নামাজ না পড়লে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার 1 দিরহাম জরিমানা, 1 দিরহাম সোনা দিতে হবে। আর সে যদি গরিব হয় তাহলে অর্ধেক দেবে, আর যদি না পারে তাহলে তাকে জেলে রাখতে হবে। হাত্তা ইউহবাসু আলাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে। ইমাম আবু হানিফা এই হাদিস নিয়েছে, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল 3 মাযহাবের ইমাম বলছে ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান। যারা আরবি বোঝো একটু ভালো করে হাদিসের দিক তাকাও। ইন্না তারিকাস সালাহ, যে নামাজকে ছেড়ে দেবে তাকে ইউকতালু, মুসারে মাসউলিস সেগা ব্যবহার করেছে, ইউকতালু হাদ্দান, তাকে হত্যা করতে হবে। কিন্তু আমাদের দেশে যদি আপনি মারেন, এটা আমার উকিল সাহেব আমার সামনে আছে, আপনি একজন মারলি তো আপনার মার্ডার কেসের আসামি দিয়ে আপনার জেলে থুয়ে দেবে। কিন্তু শরিয়াতে আছে, যদি কেউ কোনো মহিলার দিকে হাতে তালি দেয়, এদিক তাকা বেটা,
কোরআন শরীফের আজ তাফসীর করে দেব। হুজুর সাল্লাল্লাহু বলেন আল্লাহ পাক কোরআন সূরা আনফালের মধ্যে আছে ইল্লা মাকাআন ওয়া তাসদিয়াতান ফাসুকুল আযাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যদি কোন পুরুষ যদি কোন মহিলাকে দেখে হাতে তালি দেয় নামাজের ভিতরে তাহলে তার শাস্তি হবে 16 বছর। আর যদি কেউ চোর চুরি করে in this regard the holy Quran says to thief mal or palm cut off her hands punishment by way example from Allah for their crime Allah is exalted in power surah ma'idah মধ্যে আল্লাহ বলছেন চোর পুরুষ হোক আর মহিলা হোক তাকে হাত কেটে দাও। হাত উঠান, এটা কি আমার কথা স্যার? এটা আমার কথা? এই কথা বলিস না, চুপ করে, এটা আমার কথা, এটা আমার আল্লাহর কথা। আর ব্রিটিশ কি বলছে? আমার ভাইজান এখানে আছে, উনি আইনজ্ঞ লোক। ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে প্যানেল করে 511টা আইন রেখেছেন। এই বইটি লিখছেন 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে লস অ্যাঞ্জেলেসে। আমি ইউনিভার্সিটিতে আমি যখন লন্ডনে পড়াশোনা করি তখন মাঝে মাঝে ওনার বাড়ি যেতাম। ওনার বাড়ি কিছু নাই, একটা বট গাছ আছে, হিথ্রি বিমানবন্দর থেকে 284 কিলোমিটার। আমার ছোট ভাই সাবেক মেজর জেনারেল ওখানে বাড়ি করছে, মাঝে মাঝে যেতাম। তো আমি তো জানি, আমার বলছে ভাইজান আপনি যে বই লিখছেন সেই বেটার বাড়ি। এই যে উনি লিখেছেন 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ whoever commits shall be punished with imprisonment either description for term which may extend to 3 years or with fine or with both। আপনাদের দয় ভাইজান 511টা আইন আমার সব ইংরেজিতে মুখস্থ। এই সাংঘাতিক মাল। ডক্টর কামাল সাহেব বলছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট করায় উনি তখন মন্ত্রী ছিলেন। তো বলছেন নজরুলকে নিতে হবে। ও কিছু হালাক মানে আমি জানি। তা বললাম স্যার আমি বিদেশে চান্স পাইছি, না তুমি থাকো। মা কয় তা আমি অসুস্থ থাকতে হয়। এই জন্য ইংরেজিতে মিস্টার লর্ড মেকুলো বলছেন চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয়ে দণ্ডে দণ্ডিত। বাবা এগুলো শুনবি, এগুলো শুনবি না, এগুলো শুনবি না, জাহেল হয়ে মরবি। এগুলো ভালো করে শোন। লেখাপড়া পণ্ডিতদের আলেমদের শুনতে হয়। তোমরা তো বয়াতি আনো, সব বাউল রেটে নিয়ে এসো। হ্যাঁ, এই সাইদি সাহেব আল্লাহ সাইদির জান্নাতবাসী করে তার ওয়াজ দিয়ে এই সব বক্তাগুলো এক কথাই। সুতরাং আর ঠিক আর বিশ্বনবী বেয়াদব কথাকার। বিশ্বনবী বলে, বিশ্বনবী বলতে রাসূল ছোট করা হয়। আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন, এখানে উলামা যারা আছেন এখানে আলমের বহুবচন আলামিন 4 রকম জমা: জমায়ে কিল্লাত, জমায়ে সালেম, জমাল মুমতাহাল জমা, জমায়ে তাকসীর। এই 4 রকম জমা আছে। ইংলিশ থেকে প্লুরাল। হ্যাঁ, এটা বিশ্বনবী সেদিন একটা বসাই দিয়েছে গাড়ি ভাই তোর বাউলগিরি ছুটবো। বিশ্বনবী আর ঠিক না যাইয়া কটা কটা গজল গায়। মানুষ বোকা বলে হ্যাঁ ভালো তাফসীর, একে তাফসীর বলে নি। হ্যাঁ, এটা তাফসীর কয় কি? কেন বান্ধো দালান ঘর, ও ডেলি 6-7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা কামাই করে, বড় বড় ফ্ল্যাট বাড়ি করছে। আর কয় কেন করছো দালান ঘর? আমি বলি তো বাস আস্ত বাটপা। বিশ্ব নবী বলা যায় না। হুজুর আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের খেলাফ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল, কথা বলেন না, চুপ করে রইছিস কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন, সমগ্র জাহানের মালিক আমার আল্লাহ। আর বিশ্ব হলে একটা জগতের মালিক। মনটা খারাপ করতেছে নাকি? আজকে ভুলির গোষ্ঠীকে সংশোধন করে দেবো। আবার কয় ভাই দুরুদ ইব্রাহিম বাবু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 86 পৃষ্ঠাতে বলছে এই দুরুদ হলো মুহাম্মাদের নামে। বাবু সালাতি
আল্লাহর নবী বাবু সালাতি আলাল ইব্রাহিম, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি প্রায় 60 বছরের উপর বুখারী পড়াই, কোরআন হাতে রেখে বলো কোন আলেম যদি দেখাইতে পারে বাবু সালাত আলাল ইব্রাহিম, আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেবো তারে। মূর্খ জাত দেশটা শেষ করে ফেলেছে। রাসূলের চাচা আবু জাহেলকে যারা রাসূলের চাচা বলে, এই বদমাইশদের ধরে বেত মারা দরকার। রাসূলের কোন চাচা না। আমি দীর্ঘ 34 বার আমি কাবা শরীফে, আল্লাহ পাক আমাকে 34 বার বড় হজ করেছি, উমরা বহুত করেছি। আমি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছিলাম, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় ছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম। কেউ ওই দেশের কয় না আবু জাহেল রাসূলের চাচা। এই আমার দেশের বখাটি মূর্খ মৌলবী রাসূলের চাচা। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম, লেখা রাখেন, কথা বলিস না কেন? আমর বিন হিশাম। হিশাম বলা হয় মেথরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা 10 ভাই, হারেস, হারেস, জুবাইর, জিরার, মুকাইম, আবু তালেব, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, এই 10 ভাই। আর হুজুরের হুজু হলো সর, উম্মে মাইমা, উম্মে আমিরা, উম্মে সায়রা, উম্মে তানিয়া, উম্মে হামেরা, উম্মে আতিকা। কোরআন শরীফে, হাদিস শরীফের মধ্যে সব জায়গা কোথায় বিয়ে হয়েছে সব দেওয়া আছে। আর আবু জাহেলের নাম আমর বিন হিশাম। ওকে ও বুদ্ধি, এত লেখাপড়া জানতো, ওই আরব দেশে ওর উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, এই বলে তারা দিত। কিন্তু হুজুর বলল যে আল্লাহকে মানে না, সে আবুল হিকাম হতে পারে না, সে হবে আবু জাহেল। আমার হুজুর ডিগ্রি, হাত উঠা। আবু মানে পিতা, জাহেল মানে কি? মূর্খ। ভাইজান কথা বলছেন। আমি সেদিনকে ওয়াজ করে উড়ই দিচ্ছে, ভাই দুরূদ ইব্রাহিম পড়ি, বলার গাড়ে তৈরি তো টপেটন দেওয়া দরকার। কোথায় আছে দেখা? বুখারী, মুসলিম, তিরমিজি, সব আমার। আমি কামেল দাওরা কিতাব আছে, কামেল মাদ্রাসা, সব মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। তোরদের এই দেশে কোন মৌলবী আমার সাথে হাদিস বল? খালি আউ কলিম ধরে বলবো। শয়তানির জায়গা পাও না, আগে পরে আগে ছুটো এক এক করিয়া। আজকে আমার ওয়াজ শুনতে হবে, আপনি উকিল মানুষ তো না, কিছু উপকার হবে আপনার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের খারাপ লাগতেছে নাকি? জুমার নামাজ ছেড়ে দিলে কয় দিরহাম জরিমানা? 1 দিরহাম। এরকম আমার কাছে দলিল আছে, খালি চাইলে দিয়ে দেব। কোন আলেমের কাছে থেকে ফতোয়া নেবেন? আল্লাহর রাসূল ইবনে মাজার মধ্যে হাদিস বলেন, এই যে ধরো একটু আমার হেল্প করলে তোমার কি হয়? ওয়াবাদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন, কোন ফাসিক আলেমের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠা। রাসূলের হাদিস, ইবনে মাজার হাদিস, 20 নম্বর পৃষ্ঠা 224 নম্বর হাদিস। হুজুর বলছেন, ফাসিক আলেমের কাছে ইলম রাখা মানে শুয়োরের গলায় মণিমুক্ত ঝুলানো। তাদের শরীয়তের, অর্থাৎ যদি এদেশে ইসলামী বিচার হয়, বেনামাজি কোনো বিচারপতি বিচার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে বলছি কিন্তু মহারানা নগদ না বাকি স্যার? হাত উঠা। যারা বাকি রাখছো, দয়া করে আগামী কাল থেকে আমার নাতি বোর এই মহারানা কিস্তি দিয়া সদাই দিও। আমার নাতি বোর, আরে আল্লাহ দাদারে তুমি বাঁচাই রাখো। এই অস্ত্র কেউ করে না। আসার পরে অমুক কি করছে, তমুক কি করছে, তোমার ওই গল্প শোনার জন্য আমরা বীর উত্তম এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশ সেক্টর কমান্ডার, একজন সেক্টর কমান্ডার ছিল, যিনি প্রথম কমান্ডার ইন চার্জ ছিল, সেটা আপনাদের বগুড়া জেলার আমি এক কৃতি সন্তান মেজর এটা জিয়াউর রহমান। যেরকম আল্লাহু আকবার।
তারপরে মেজর রফিক, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আমার স্যার আতাউল গনি উসমানী, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এই এরা হলো আমাদের দেশের প্রতিভা। এটা 11টা সেক্টর কমান্ডার ছিল। যেরকম কত এর মধ্যে যাদের বিনিময় অরিজিনাল ভাবে স্বাধীন হয়েছে, আমি তাদের শ্রদ্ধা করি। এই দেশের বহু মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশটা পেয়েছে। যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা চেষ্টা করেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করে। যেরকম আমিন। এ হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি ডক্টর ইউনূসকে বলি, তুমি আমার বয়স অনেক ছোট, দয়া করে এই 41 মার্ক দেওয়ার ভাইজান এটা নেন, এটা আপনাকে কাজ হবে। আর যে বইটা দিছি জীবন ভরে তো ওকালতি করছে, আমার এই বইটা পড়ে দেন, একটা মোল্লা মামসির লেখা। এটা রাখ, তুই কি কইস আগে আমার কাছে শোন। সব মুঠির মধ্যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষক মানুষ, আমি তোর ওই এসে ফিরি প্রাইমারি আর মক্তবের হুজুর না। লেখাপড়া জানলি বুঝতি যে আমি কোন ব্যক্তি, এই বেটা বসে যে আমি কোন মাল। হ্যাঁ, এই জন্য আমরা এই দেশটা যেন আল্লাহ কোরআনী রাষ্ট্র হয়। যেরকম আমিন। একটু হাত উঠা, নারায়ে তাকবীর। যতদিন এই দেশ যারাই যে দলেই যাক না কেন, যে দলেই যাক না কেন, আমি তাদের পার উপর আমি হাত রেখে অনুরোধ করব, 52 বছর 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন হয়নি। হইছে? হ্যাঁ, কথা বলো, যতক্ষণ হইছে। তাহলে একটা মন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা হজের 41 নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, তখন তারা 4টে জিনিস পালন করবে। কয়টা? একটু জোরে জোরে কয়, ভয় লাগে নাকি? হাত উঠা, মুসলমান যারা হাত উঠা, মেয়ের যারা মুসলমানের মেয়ে ঘরের সম্মান, হাত উঠা। যেরকম কয়টা? একটু জোরে, হুজুরও জোরে কবে না, আর ভুল গেলি কবে না। একটা, সর্বপ্রথম নামাজ। যে নামাজ পড়ে না, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা কৃষ্ণ। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ। সেদিনকে এক শয়তান বলছে কোরআনে রাজনীতি নাই। আমি বলে তোকে জুতো দিয়ে পিটানো দরকার। কোরআন শরীফে রাজনীতি নাই। আল্লাহ পাক রাজনীতির আয়াত দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে চার্জ দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে খলিফা বানাইছে, আর কেউ নেই। আর ওনাকে দিয়ে তারপরে একা একা থাকতে ভালো লাগবে না। তারপরে খুলিকাত মিন জিলাইন, আদম আলাইহিস সালামের বাম হাতে এই দিক তাকা, বাম পাচড় থেকে আমাদের হাওয়াকে তৈরি করেছে। যেরকম আল্লাহু আকবার। মাটি দিয়ে শুধু আদমকে বানাইছে, তাছাড়া কেউ মাটি দিয়ে বানায়নি। যদি কেউ দেখাইতে পারে 1 কোটি টাকা দেব। আল্লাহ কোন জায়গা বলছেন, আমি মানুষকে নাপাক থেকে সৃষ্টি করেছি। আপনার মা, আপনার মা, আমার মা মিলনের ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। নারী পুরুষ যখন সাক্ষী দিছে, আমি আল্লাহ মার সেখানে আমরা পয়দা হয়েছি। অন্য জায়গায় আল্লাহ বলছে খুলিকা মিন মাইন দাফিক। এরকম কোরআনে 12 জায়গায় 12 রকম কথা আছে। কিন্তু এই যে মাটি, এই মাটিটাকে আল্লাহ তাআলা পানির থেকে, মাটির থেকে সৃষ্টি, পানির থেকে সৃষ্টি করেছে। যেরকম আল্লাহু আকবার। আরে জোরকান আসতে সব চালান পাতি খুলে দেব রে বাবা। চালান পাতি নিয়ে এসেছি, এই চালান পাতি আজকে চালাই যাও। কত আজ লিবি, কত লিবু, আজকে সব চালাই দেব। আল্লাহ বলছেন
এই নুতফাত থেকে আমি তৈরি করেছি আল্লাহ তাআলা জমাট রক্ত থেকে পাতলা মাংস, এর থেকে আমি 360 খানা জোড়া এবং 206 খানা হাড়ের মাধ্যমে তৈরি করেছে। যেরকম আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। ইস কি সুন্দর কথা! আমি আল্লাহ তাআলা মানুষকে নাপাক থেকে মার, আপনার আমার মার উদরে আমরা যখন ছিলাম 40 দিন পর করে চিরাই করে আমি আল্লাহ আমি হাড়ের উপর ফাকাসাউনাল ইজামা লাহমা। ইজাম মানে হাড়, ইজাম মানে কি? লাহাম মানে গোশত। আমি আল্লাহ তাআলা 11,11,টা পশম দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী পুরুষ নাভিতে কয়টা, বদনে কয়টা, গোটা দেহতে আমি মানুষকে 11,11,011টা পশম দিয়েছি। কোন পশম ভিতরের মধ্যে রয়েছে তোমরা কি দেখো না? আমি আল্লাহ 360 মাফসিলা, আমি আল্লাহ তাআলা 360 খানা জোড়া দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করে। ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। আপনার আমি এটা দায়িত্ব দিলাম, ওই বইটিকে সকলে দিয়ে দিয়ে আপনার মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আমাদের হুজুরের যে প্রাণ খোলা কথা, কোরআনের উকিল আমার মনে হয়, এবং ইসলামী চিন্তাবিদ, উনি যে কথাগুলো বলছেন সবকিছু ইনশাআল্লাহ কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করার সুযোগ দেয়। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার কাট দিছি না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বসো, এখানে বসো। তাহলে হাড়ের সাথে হাড়ে কিভাবে জোড়া লাগলো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, এরপরে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার। নাপাক থেকে আমি আল্লাহ জমট রক্ত, পাতলা রক্ত করে রিফাইন করে, লাহাম মানে গোশত, ইজাম মানে হাড়। লাহাম মানে কি? ইজাম মানে 206 খান। আমি কলকাতা আমার চিকিৎসার জন্য, তখন ডাক্তার বলল, হুজুর আপনার হাড়ের সমস্যা আছে। আমি বললাম, ডাক্তার সাহেব हम आपके पास आया हूं, जिधर से जिस्म पर मेरे इजाम को सेट कर दिया है, इस तरफ के लिए अपना सके तो ये भी तफसील के साथ आप बयान करना चाहिए। দেখলো উর্দু হিন্দি বলেন বনি আমি ভাষায়, উনি আমার দিকে তাকাই বলছে, বলে আপনি জবান তো বাঙালি নেই। তখন ইংরেজি শুরু করছি হচ্ছে। আমি বলে, এই ডাক্তার সাহেব 206 খান হাড় আছে, এই 206 খানের হাড় আমি 100 বাদ দিলাম, এই 260 খানের 100 বাদ দিলাম, 160 খান হাড়ের নাম আপনি ইংরেজি বলতে পারেন? আমার ধরে মধ্যে খাইছে বলে, আমি বলি তুমি লেখো ইংরেজিতে। আমারই তো পাগড়ি পরা, ওর মেয়েকে বিয়ে দিয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। तो मुझसे इशाक हुजूर हम के तकमील नहीं हो सकता है, बदन पर चीजों के नदावात ये हमारे एहतमाम के लिए गैर इल्म में मौजूद नहीं रहता है। আপনি যা বলছেন, আপনি যে ব্যক্তি, ওই পরিমাণে এলেম আমার ডাক্তারিতে নাই।
তা আমার যে নিয়ে গেছে কয়েকটা কারে নিয়েছে বাবা, এদি ডাক্তাররাই ভুল ধরে। আমি বলে ডাক্তার, তোমার মেয়ের বাচ্চা হরমোন যদি নষ্ট হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে দুব্ব ঘাস, দুব্ব ঘাস চেনেন না? এই দুব্ব ঘাস প্রতিদিন আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সাধারণ মানুষ নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উনি বলছেন যে 11টা দুব্ব ঘাস প্রতিদিন সকালবেলা যদি কেউ পান করতে পারে কিবলামুখী হয়ে, আউযু বিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু, হাদিসে আছে 41 দিন খাইলে তার হরমোন ভালো হয়ে যাবে, পৃথিবীতে হরমোন আর নষ্ট থাকবে না। কোনো টাকা নাই পয়সা নাই, বিনি পয়সাতে ভালো। এই লোক 2 বছর পরে ওর স্ত্রী ভালো হয়ে গেছে, বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এমি মুসলমান না, এটা কোরআন শরীফের আয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল, জোরে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কার কথা? আল্লাহর কথা। 2 হাত উঠায় দেখেন, জোরে বলেন কার কথা? সেই আল্লাহকে আমরা মানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এর নাম রাখলাম তুফাইল। আল্লাহু আকবার। হুজুরের সাহাবাদের মধ্যে ইনি সবচেয়ে ছোট। যত সাহাবী পৃথিবীতে দুনিয়া চলে গেছে 120 হিজরিতে ইনি ইন্তেকাল করেন। মদিনা শরীফে ওনার কবরটা আছে। হুজুর বলেন, রাআইতানি, রাআইতানি, এটা হাদিসের ইবাদত শুনেন, আমি দেখলাম, রাআইতানি ফিল কুবরে মুসান্নামা, তোমরা মুসলমানের কবরকে উটির পিটির মতন উঁচু করে দাও। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। মূর্খ মৌলবীরা জানে না। আর তোমরা বড় বড় কবর যেগুলো আছে, ইহুদিদের কবর, মুসলমানদের কবর না, এগুলো তোমরা ভেঙে দাও, ইহুদিদের কবর ভেঙে দাও। কোরআন হাতে রেখে বলছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে। হযরত মুসা আলাইহিস সালাম মেরাজের রাত্রে উনি নামাজ আদায় করেছেন। হাদিস শরীফের মধ্যে, না না এদিক দেখো, আমার সাথে একটু কাছে আপন করে নাও, মরে গেলি আর পাবো না। قد رأيتني في جماعة মিনাল আম্বিয়া فإذا موسى قائم يصلي। মুসলিম শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আসিয়া দেখে মুসা আলাইহিস সালাম কবরের পাশে বসে দাঁড়ায় নামাজ পড়তেছে। রাআইতানি ফি জামাতিন কায়িমুন ইউসাল্লু, হযরত মুসা আলাইহিস সালাম। আচ্ছা, মুসা আলাইহিস সালাম তো মরে গেছে অনেক আগে, তাই নামাজ পড়লে কেন? কথা কেন? কি কথা বুঝলেন? কথা ঠিক না, মরে গেছে কবে? না বানাইছি, এটা বানাইছি। যদি হাদিসে না থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, আমার সব সম্পত্তি লিখে দেব মৌলবীর, যদি এই হাদিসটা না থাকে মিশকাতে, মুসলিম শরীফের। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে, হযরত ঈসা আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর ইমামতি করলেন। ফাহানাতিস সালাত, ফাহানাতিস সালাত আফামামতুম, উনি ইমামতি করলেন। যত নবী দুনিয়া থেকে চলে গেছে সকল নবীর ইমামতি করেছেন আমার নবী। এই জন্য আল্লাহর নবী হায়াতুন নবী। হাত উঠা, হাত উঠা, হাত উঠা, হায়াতুন নবী।
যখন সালাম দেন মদিনা শরীফ 1 নম্বর বাবু জিবরিল গেট, যারা আপনারা মদিনায় গেছেন আমার দিক তাকান বাবার দিকে, 1 নম্বর গেট পশ্চিম দিক থেকে যখন শুরু হয় সকলে হাত নাড়িয়ে সালাম দিতে থাকে, আসসালাতু আসসালামু আলাইকা। যারা মুসলমান তারা বলবেন, যারা কাফের মুশরিক তারা বলবেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শরীরের মধ্যে সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমিয়া দুরূদ পড়তে থাকে, আবার সন্ধ্যায় ওই গুণ চলে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতা আমার হুজুরকে সালাম দেয়। আরে দুরূদই পড়বে না, মিলাদি পড়বে। মিলাদ না জায়েজ। এই মূর্খ জাত মৌলবী তিরমিজি শরীফের মধ্যে কোরআন হাতে রাখি চ্যালেঞ্জ করলাম, তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠা, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। আল্লাহর হাবিব বলেন, ইস কি ডাইরেক্ট। ইমাম তিরমিজি উনি মিলাদের একটা অধ্যায় কায়েম করেছেন তিরমিজি শরীফের মধ্যে। আমরা মিলাদ পড়া ফরজ মনে করি না, কিন্তু কেউ বললে তোমাকে ডাকো, তোমরা এই যে মসজিদে পড়ে যে ইমামতি করো, বেতন নাও তো বেদাত। তুমি যে মসজিদে ইমামতি করে তার আশেপাশে বাড়ি তুমি খাও প্রত্যেক ওয়াক্ত, এটাও বেদাত। যে জবর দিয়ে তুমি কোরআন শরীফ পড়েছো, এটাও বেদাত। তুমি বুখারী মুসলিম পড়ো, রাসূলের জামানায় বুখারী মুসলিম তিরমিজি নাসাই কুতুবি কামিয়া হিদায়া কথা কৃষ্ণ এই এ মূর্খ জাত কিছুই ছিল না। 194 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, আর উনি 216 হিজরি থেকে 26 হিজরি পর্যন্ত উনি বুখারী শরীফ লেখে। বুখারী মানা এটাও বিদআত, রাসূলের সময় ছিল না। তুই ভাত খাস কে? ভাত খাও বিদআত। ভাত খাওয়ার কথা কোরআন শরীফের কোনো আয়াতে নাই। আল্লাহ বলছেন তুমি উটি অথবা হাঁটে হজ করো, জাহাজের কথা নাই। যদি কেউ দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব, জাহাজে যাও, অন্যতায় যাও, নৌকায় যাও, লেখা নাই। হাদিস শরীফের মধ্যে আল আছে এবং কোরআন পাকে সূরা হজের ভিতরে আসছে, ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ বলেন তুই উটির উপর সওয়ার হইয়া হজ কর, না হলে পায়ে হাঁটিয়া হজ কর। তুই কেন বিমানে গেলি? আয় আজকে সাইজ করে দেব, দেশটাকে শেষ করে ফেলেছে এই সমস্ত মূর্খ জাতিরা। কি জব দিবি? দিবি কি জব? তুমি যে অস করে আমরা এই অস করি, এটা বেদাত। রাসূলের জামানা মাইক ছিল না, কথা কয় না। মাইক আজ থেকে 100 বছর হয় নাই মাইক। এর আগে আপনি খানে কাবায় মদিনায় আপনার মসজিদে মাইক লাগাইছে, কথা কন না কেন? মাইক দিয়ে নামাজ পড়াও। কাবা শরীফে 4078 তো মাইকের হরেন আছে, সব আমার কাছে। এই সমস্ত কথাবার্তা বলে মানুষদেরকে ধ্বংস করে দিয়েছ। খবরদার খবরদার,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, জোরে কোন আল্লাহু আকবার। আবার এই মুসার সাথে আবার 6 নম্বর আসমানে দেখা। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, একটু গণেন দি। 2 নম্বর মামা ভাগিনা হযরত ঈসা এবং ইহইয়া মামা ভাগিনা। 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বলতে হবে না বললে কোনো অসুবিধা আছে। 5 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম। 6 নম্বর ওনার ভাই মুসা কালিমুল্লাহ। 7 নম্বর আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। দেহি কারা কারা আল্লাহ যারা বলবে না ওরা মুসলমানিতে খারিজ, যখন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি আমাদের জাতির পিতা। জাতির পিতা তো যে কোনো লোক হতে পারে না। কথা কইস না গা, এই চুপ, অত কথা বলিস কেন? আমি কি বলছি তাই শোন। কে কি করছে তার কথা আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহর নবী উনি কয়টা কারণে জাতির পিতা হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে এই সকল মূর্তিগুলোকে ভাঙলো, তখন উনি জবাব দিচ্ছে ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। কি জবাব দিচ্ছে? বলছে তোর এই বড় হারামির জিজ্ঞাসা কর। এই দাওয়াত আর যদি না দিস আসার আমার আশাও নাই, কিন্তু আজকে সব লুটি থুয়ে দেব। হযরত ইব্রাহিম বলেন ওই বড়টাকে জিজ্ঞেস করো। ও তো কথা কইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার দিক তাকা, উনি দাঁড়ায়া তখন কিবলামুখী হয়ে বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। একটু জোরে পড়তে পারি না? ইন্নী, আল্লাহ দেখবো এবার। মা বোনেরা পর্দার আড়ালে আসতে বলবি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকিস, আর তোরা জোরে বলবি দাদাবার সাথে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি এইটা পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। একটু হাত উঠে আল্লাহকে দেখার জন্য, এটা কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ ভাই যারা ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজহুন আমার চেহারা, আমার চেহারা মুবারক, আমি তার উপর আত্মসমর্পণ করেছি। ফাতির, ফাতির মানে ইসমে ফাইলের সেগা, যিনি আসমান জমিনের স্রষ্টা, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জাতির পিতা এমনি হয় নাই, পরীক্ষা দিয়া তাকে জাতির পিতা হয়েছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলল, মারে ও মা, কি সোনা পাখি, কুরল কই? বলো আদি কি করবি, এটি ধর আমার কাছে, আমি বুড়ো মানুষ, তাও কয় না দাদা। ফারাগা আলাইহিম, খুব ছোট ছুরি, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হযরত ইব্রাহিম ডান হাতে নিলেন, বাম হাতে মানুষের শক্তি কম থাকে, ডান হাতে শক্তি বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া কুরল দিয়া যাছিল, আর তামাম গোষ্ঠী বড় ডারে রাখিয়া সব ভাঙ্গে ফেলছে। আর আলাইহিম যেরকম দরবায়াদ্রিক, দরবার মানে মারা, মারিয়া শেষ করলেন। যেরকম আল্লাহু আকবার, একটু জোরে আল্লাহুম্মা। সব ফটো করে থুই দিছি, যদি কেউ কয় কোথায়, এই যে দেখো ভাই, আমি গন্ডগোল করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কোরআন শরীফে সব সমস্যার সমাধান আল্লাহ পাক দিয়েছে। কিভাবে মারতে হবে, বদরের যুদ্ধ আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রাবা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের আঘাত করো তাদের কাঁধে এবং তাদের জোড়া জোড়া খুলে ফেলাও। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের এক শয়তান গ্রুপ আছে, তারা বলছে ইসলামী দলগুলো রক কাটবে। আল্লাহ রক কাটা, ঘাড়ে মারার কথা, জোড়াই জোড়াই খুলে ফেলাও। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, ওগুলো পিটা, ওদের কান দে মার, আর ওদের জোড়া খুলে ফেলা। 360 খানা জোড়া, একখান জোড়া জোড়া থাকে না। আল্লাহ বলছে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কে বলছে? হ্যাঁ মিয়া জোরে কোন, কে বলছে? আল্লাহ শিখাইতেছে। বদরের চারপাশ দিয়ে এরিয়া, আবু জাহেলের মা, দাদার দিক তাকা, আবু জাহেলের মা সকালবেলা, এর নাম হলো নাকেরা বিবি। নাকেরা বিবি তাদের বলে যারা বিশ্বাখানায় 20 বছর সার্ভিস দেয়। আজকে সব, আজকে ঝাড়বো জম্মের ঝাড়া, আর এর ডাক নাম হলো কেদুয়া ভানু। ওই আবু জেহেলের মা যেই পাহাড়ে মারা গেছে, হিজরা মসজিদের পাশে, কাবা শরীফের দক্ষিণ পাশে, হিজরা মসজিদের বাম পাশে দেখবেন আর একটু গেলি একটা ব্রিজ, এটার নাম কেদুয়া ব্রিজ। যারা মক্কা শরীফে গিয়েছেন, কেদুয়া ব্রিজ নাম কি? এটা হলো ওই কবুতর চত্বরের পাশে হলো হিজরা মসজিদ, হিজরা মসজিদের দক্ষিণে হলো কেদুয়া ব্রিজ, ওর ডাক নাম কেদুয়া ব্রিজ। 20 বছর সার্ভিস দিয়েছে এই আবু জেহেলের মা। এ ছিল একটা বিশ্বা মহিলা। আজকে তো ছুড়ে ফেলাবো সব। এই শয়তান বিটি শেষ রাত্রি করছে আল্লাহ, বদরের যুদ্ধে যদি আমার ছেলে বাতিল হয় সে যেন মারা যায়, আর মোহাম্মদ যদি সত্য হয় তাকে বিজয় দিয়ে দাও। আল্লাহ পাক বদরের প্রান্তে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিল, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরে ওয়া আনতুম আযিল্লা। হাত উঠাও জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় দুর্বল থাকতে পারো 310 থেকে 13 জন লোক, আর কাফেরের সংখ্যা 1000। আমি আল্লাহ কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আমি অনেক সময় আমি আল্লাহ
ক্ষুদ্র দলকে বড় দলের উপর আমি বিজয় দে। আল্লাহু আকবার বলবে না? আজকে শুধু চালাই যাব, শুধু কোরআন শরীফের আয়াতের উপরে চলে যাব। সে বাইনাই আজে বাজে গান গাইয়ে টাইয়ে হায় হায় কয় কেন বান্ধো দালান ঘর? তুমি ডেলি 6 লক্ষ 10 লক্ষ টাকা কামাই করে তোমার মুখে ওই গান মানে না। কয় কেন বান্ধো দালান ঘর? এগুলো পিটনের দরকার। বদমাইশ কোথাকার। আমার দিক টাকা সকালবেলা বদরের যুদ্ধ হয়েছে কখন? সকালবেলা 313 জন দেখে 2টি ছেলে লম্বা, আপনার ছেলে নাম মুআজ মুআব্বাস। মুআজ মুআব্বাস কথা বলিস না কেন? 2 ছেলে লম্বা, দাড়ি উঠি নেই, একটা খুব লম্বা। আল্লাহর হাবিবের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ফাকাদ আজানতানি, আমাকে অনুমতি দেন। আমার কথা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মানে সাথে সাথে আরবি ট্রান্সলেট, আমাকে অনুমতি দেন। হুজুর তাকায়া চাচ্ছে, আল্লাহ তাআলা উপরের থেকে আয়াতে কারিমা নাযিল করে দিল, উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু ডান হাত উঠে আল্লাহর দিকে তাকান। উতুলুমা, একটু জোরে, উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম আয়াত। উতলু আমর হাজারের সেনা। আজ আপনাদের কলেজটা ভরে যাবে, প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ 10টা করে নেকি দেবে। কয়টা? এটি যেরকম কয়টা? এখানে ভকাস নেকি নাই। সেদিনকে একজন বলছে হুজুর 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ নেকি হয়। মানে দিস ইজ ভকাস এন্ড ঝুট। এইগুলো আবার কি? ইল্লা ভকাস এন্ড ঝুট। এরকম কোন জাল হাদিসও আমি জীবনে দেখিনি। ইল্লাল ভকাস এন্ড ঝুট। হায় হায় হায়। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি। আমার সাথে একটু কথা বলিস তোরা। একটা অক্ষর পড়লে কয়টা? 10টা নেকি। আল্লাহু আকবার। কাবা শরীফের নামাজ 1 রাকাত জামাতে পড়লে আল্লাহ 1 লক্ষ নেকি দেন। একটু এরকম হাত দেন। কত? মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে অনেক নেকি আছে। কিন্তু এরকম একেবারে ভুয়া কথা কারা যে লেখছে তা আল্লাহই জানে। খবরদার খবরদার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফাজলিমির চাকা চাকা। আমি যে দিক যাচ্ছি সেদিক ফিরে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরটাকে কেমন করে রাখবে? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আন্নাহু, এদিক দেখ, বলবি যে হুজুর, আন্নাহু রাল কবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। হুজুর বলেন, তোমরা কবরটাকে উটির পিঠির মতন উঁচু করো আর ইহুদিদের কবর ভাঙিয়ে দাও। আমাদের দেশের কিছু ভাইরা, অবুজ ভাইরা ওলিউল্লাহর কবর ভাঙিয়ে দেশে দেই নাই। তোরা একই করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। যে আসতে বলবে সে আস্ত আল্লাহর দুশ্মন। জোরে বল, তোরা একটু হাত উঠো, তোরা কি করিলি, নবী ওলি আল্লাহর কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি,
মসজিদে কোরআন পড়া বাদ দিয়া মন্দিরে গিয়া গীতা পাঠ করিলি। একটু হাত উঠাও জনগণ। এই দেশের মন্দিরগুলো তারা পাহারা দেবে, অথবা যদি তারা না পায় আমাদের ট্যাক্সের টাকা দিয়া পুলিশকে রাখা হয়েছে, তারা পাহারা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা না'বুদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হায় হায় রে, কথা কনে কোন দেশে আইছি রে। আল্লাহর নবী কম্প্রোমাইজ করলেন, মক্কা থেকে যাওয়া লাগতো না। আল্লাহর হাবিব কাবা শরীফের কাছে 19 জন নেতা, আবু জেহেল, উতবা, সাইবা, এইরকম অনেক মুগিরা যারা ছিল, তাদের সাথে বলল ওয়ালা না'বুদুম মা, দেখবো না পড়তে বলে ঠোঁট নাড়াবি, নাই ঠোঁট কোন ক্যান্সার হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়িস নাকি চুপ করে এমনি ঘুমাইছিস নাকি? কেউ ঘুমাবে না। খালি আয়াতটা নিয়ে দেবো, তুই হাফেজ মানুষ। লাউ ইউতিউকুম, দাদার সাথে পড়, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল আমার রাসূলকে আবু জাহেল শয়তান জেলের মধ্যে নিয়ে গেল, জেলের মধ্যে খাবার বন্ধ করে দিল। বুখারী শরীফের মধ্যে আছে ওয়ামা তুআমানা ওয়ামা তুআমানা শাজারুন ইল্লা ওয়ারাকাশ শাজার ওয়ামা লানা তুআমুন, বলো ওয়ামা লানা তুআমুন, জোরে কর, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। জেলখানার ভিতরে শুধু গাছের পাতা ছাড়া আল্লাহর হাবিব আর অন্য কিছু খেতে পারে নাই। ওয়ামা লানা, বলো ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ইস দীর্ঘদিন কাফেররা সূরা আনফালের মধ্যে আছে ইয়াকতুলুকা, তাকে মারো, মারে ভালো, আও ইউখরিজুকা, মক্কার জমিন থেকে তাকে আউট করে দাও, বের করে দাও। আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুন, এই মক্কর চালালো যখন, আল্লাহ কয় আল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ বলছেন তোদের চাইতে মক্করবাজ। قال سمعت أن هذا مغفرا وددت لكم رضا। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত হালিমাতুস সাদিয়ার কানে এই সংবাদ তায়েফে পৌঁছে গেল। হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন রাবিয়া, রাবিয়ার ছেলে আমিয়া জহির ইবনে মুহিত, হাদিস শরীফের মধ্যে আসছে জহির ইবনে মুহিত তখন তায়েফের প্রেসিডেন্ট। জোরে কোন আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত আবার আবু জাহেলের ছোট বোন লুলিয়া, একটু লেখেন, আবু জাহেলের বোন লুলিয়াকে বিয়ে করে এই খুব সুন্দরী মহিলা। হালিমাতুস সাদিয়া তায়েফে বুনির বাসায় এসে বলছে রাবেয়া
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই 10 দিন দুধ খাওয়াইছিস, আমার হালিমাতুস সাদিয়ার 10 দিন জ্বরের কারণে নিজের আপন বোন অর্থাৎ জহির ইবনে মুহিতির 3 দিনের বড় আল্লাহ রাসূল এক সময় তখন বলছে তাতে তুই যখন বাচ্চা মুহাম্মদকে জ্বরের দুধ না খাইয়া আমারটা খা। তো জহির ইবনে মুহিতির মা রাবিয়া বলছে বাজান রে তুই তো আবু জেহেলের বোন রে বিয়েছে লুলিয়া, এবার কিছুদিন বিশাখানা সার্ভিস দেছিল। বিশ্বাস নাউজুবিল্লাহ বলিস, রাসূল হাদিস বা নাউজুবিল্লাহ বলতেছে। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস না পড়ি আমি বলি লুলিয়া আবু জাহেল এদিক তাকা। জহির ইবনে মুহিত বলল মা আমি যদি তোমার দুধ যদি মুহাম্মদ খাইতে আসে তোমার দুধ ভাই তার তলোয়ার কিনছি আজকে বাজারে যাইয়া, ভালো তলোয়ার দেখলাম নিচে, ওই তলোয়ারটা তুমি আর খালাম্মা একটু শুয়ে দাও, এদিক তাকা একটু শুয়ে দাও, এই দিয়ে আজকে করে বসো। মা আর খালা, মার পরে খালার স্থান কারিস্তান। আই বেটা বুখারীর হাদিস হাঁ করিস কেন? মার পরে কেডা? দুনিয়ায় যত ফুফুসু ভালোবাসে কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মার পরে স্থান হলো খালা। তুই খালা বাড়ি যদি যাস জন্মের হাসিল খালা যদি হয় তাহলে ভাত খাই যা দুধ চাইছে আমার সোনা। আমি জানি তোমার ছোট আমার খালা সোনাই খালা ছিল, রাবিয়া খালা। এই তবলিগ জামাতের যিনি আমির আমার আপন খালু মারা গেছে। আমার খালু থাকতে তবলিগ জামাত একটা ছিল, আমার খালু মরে গেছে এই নোয়াখালী এই জুবাই এই জুবার বলে তুই নোয়াখালী মানুষ তোদের পেয়াসি এখন দুটি হয়ে গেছে। কটা হয়েছে? এই দুটির মধ্যে কয়েকদিন আগে মরিয়ে গোটা শরীফ মারা গেছে। আমি কি ভুল করলাম? কয়টা মরে গেছে? স্বামী 60 দিন ধরে 60 সেদিনকে বলছে হুজুর এই 60 মরে গেছে শহীদ হবে। বলছে না, আল্লাহর হাবিব বলছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাফিন নার, অর্থাৎ কোন মুসলমান যদি কোন মুসলমানকে মারে, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। কাজের এই হাদিস অনুযায়ী তোমাদের তবলিগ জামাতের যে কটা লোক মারা গেছে তাতে একজনও শহীদের অন্তর্ভুক্ত হয়নি বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, জান্নাত তোমার বাবার বাড়ি, মামার শ্বশুর বাড়ি নেই। হুজুর বলছেন কোন মুসলমান যদি কোন মুসলমানের উপর আক্রমণ করে সেও জাহান্নামী, যেটা মারবে হাত উঠো মুসলিম শরীফের যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেটাও জাহান্নামী। এই হাদিস অনুযায়ী ওদেরকে শহীদ বলা আউদ হয়ে যাবে না। শহীদ হলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আমিয়া সুপারিশ করবে। সালাস ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, আমি হাদিস পড়ব তোরা শুনিস। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া, নবীরা নবীগণ, ওয়াল উলামা হক্কানি আলেমগণ। 3 নম্বর ওয়াস শুহাদা, যারা শহীদ তারা কয়জন হলো বাজান? সুপারিশ করবে কয়জন? 3 গ্রুপ। প্রথম আম্বিয়ারা, তারপরে হক্কানি আলেমরা, তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। মতে রহমান নিজামী রাকসা বাজারে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের ছাত্র, একদিন ওনার শহীদের উনি জেলখানায় যাবে তার 10 দিন আগে রাকসা বাজারে গেছে। আসার পরে আমার শ্বশুরের মুখে চুমু দিয়ে বলে হুজুর জীবন ভরে উনি যখন ঢাকা আলিয়া মাদ্রাসা
কামেল পড়ে ফিকায়ে মতিউর রহমান নিজামী, তখন আমার শ্বশুর ওখানের মুহাদ্দিস ছিলেন। যেরকম আল্লাহু আকবার। উনি কান্দিয়া দেখলাম উস্তাদের সাথে কত বিনয় করে পার উপরে কদম মসি করে চুমো দেশে চোখের পানি ফেলে বলছে, হুজুর আল্লাহ জানো আমাকে শহীদের রাস্তা আমাকে দান করে। নিজামী যে দোয়া করেছে আল্লাহ তাকে শহীদের রাস্তায় তাকে আল্লাহ জান্নাতবাসী করুন। হায় হায় হায়, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা, আর অনেকে আছে 10 জন লোক জানাজা হয় না। কথা কইস না কেন? একটু ভালো করে শুনিস, মরে গেলি চোখের পানি ফেলে কান্দি যে কার কোন দাদারে দিয়েছিলাম। আল্লাহর কোরআন হাতে ভাইজান যে বিছানায় থাকে, তুই যাস আমি দেখাবো ছবি করে। আমার ভাইজান আমার শাশুড়ি ওই যে বিছানায় চাদরটা উনি পরছিল, ওই চাদর আর গায়ে না, ওই অবস্থায় টাঙ্গের মধ্যে রেখে দিয়েছে। আমার শাশুড়ি ওসিয়ত করে গেছে এইটা কেউ গায়ে দিবি না। আমার মতিউর রহমান ওনার আম্মা মরে গেছে ছোটবেলায়। আমার শাশুড়ি বলছে যখন কোন পিঠে খাওয়ার দরকার বলছে আম্মা, বুঝতে পারছে বসায় নিজের সন্তানের মতন উস্তাদ পিতার সমতুল্য। যখন কথা বলে না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উস্তাদের মনে কষ্ট দিলে চারটে মুসিবত আল্লাহ দেবে। আমি পড়ি হাদিস, এটা শিকায়েত গুনাহগারকে, একটু বলেন শিকায়েত গুনাহগারকে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাই চারেরা ইকিয়া কি ইলমুস মুসবাদ দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সুআমাকে শখসি বমিরদ জওয়াব চাহারম বেঈমা রওয়াদ জাহা। একটু হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলেন উস্তাদ পীর ওলি আল্লাহ উস্তাদ মুরব্বী পিতামাতার মনে কষ্ট দিলে আল্লাহ চারটা মুসিবত দেয়। কয়টা? 1 নম্বর এলেম ভুলে যাবে, 2 নম্বর রিজিকে আল্লাহ কষ্ট দেবে। হাজার হাজার মন দান আছে, হাজার হাজার মন খাবার আছে, ফ্রিজ বড় মিষ্টি আছে, আল্লাহ তাআলা এমন বেদি দিয়েছে মিষ্টি শরীর খাওয়ার আর কোনো উপায় নাই। কথা কয় না, কথা কয় না। 3 নম্বর সুআমাকে সাক্ষী বামিরদ জওয়াব। 3 নম্বর তার জওয়ানি থাকবে না, আপন স্ত্রীর হক আদায় করতে পারবে না, ধ্বজভঙ্গ ব্যাটারি থাকবে না। 4 নম্বর চাহারাম বেঈমা রওয়াদ জাহা। 4 নম্বর যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে বেঈমান অবস্থায় নেবে। একটা করে গুণ দি ভাইজান। শিকায়েত, একটু পড়িস না কেন হা করে তাইছে। শিকায়েত, এ দাদাবার দিক তাকা। শিকায়েত গুনাহগারকে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা। 4টে মুসিবত তারে গ্রেফতার করবে। 1 নম্বর এলেম ভুলে যাবে। কি হবে? একটু জোরে কানে এলেম। 2 নম্বর রিজিকে আল্লাহ কষ্ট দিবে। এমন বেদি হইছে ঘর ভরা ধান আছে, সব খাবার আছে, ডাক্তার মামা শ্বশুর প্রেসক্রিপশন দেছে যতদিন বেঁচে থাকবা নাড়ার চালির ভাত খাইতে পারবা না। আমাদের মাওলানাদের কথা না শুনতে পারেন, কিন্তু ডাক্তারের কথা শুনতেই হবে। প্রেসক্রিপশন লিখে দেছে 2 মাসের মধ্যে বিবির কাছে থাকতে পারবা না। জি জি তাই হালাল জিনিস করছে আল্লাহ। অবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ। আল্লাহ স্ত্রী সহবাস করছে যখন, কিন্তু ডাক্তার মামা শ্বশুর বলছে 2 মাস, ওটি মানবে। আর আমরা যে বলছিলাম যে ইসলামী রাষ্ট্র করো, সেইখানে তোমার মসলা খোঁজো। এক নেতা বলছে কোরআনে রাজনীতি নাই, ওকে জুতো দিয়ে পিটানোর দরকার। ওরা আমি জুতো দিয়ে পিটামু। শয়তান কোথাকার। আমরা এপিট ওপিট সবই দেখেছি,
এবার হবে কোরআনের পিঠ। হাত উঠান যারা মুসলমান, হাত উঠে দেখাবে, মেয়ের হাত উঠা, এই বুড়ো মেয়ে হাত উঠে জোরে কর, আল্লাহ আমার সাথে বলো, আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, দয়া করে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র আপনি আমাদেরকে উপহার দেন। এর চাইতে আর আমি বেশি কিছু বলতে পারি না। আল্লাহ শয়তানি করতে কত অনেক কিছু বেড়ে ফেলছো। এই জন্য কোরআনী হুকুমত ফরজ আইন আন আকিমুদ্দিন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইসলামী রাষ্ট্রের কথা। এখানে মূর্খরা কোরআনও বুঝে না। এরা বিরোধিতা করে কেন জানেন? যদি কোরআনী রাষ্ট্র হয় চুরি করতে পারবো না, বোতল খাইতে পারবে না, চুরি করতে পারবে না, বিদেশের টাকা পাচার করতে পারবে না। কত দিক অসুবিধা, কত অসুবিধা। সেই জন্যই তো কোরআনে না যায়। সেদিনকে এক নিতে ঠিক আছে, ও আমাকে দেখে বলছে হুজুর আমি একটু আসি, ও বুঝতে পারছে যে আজকে দেবে। হায় হায়, মনটা একটু বেজার করতেছে নাকি? করলে কিছু নাই, আয়াতের সামনে যা পড়বে চালাই দেবে, যার বাদে বাদবে না। সুয়াম আকে বলো, সুয়াম আকে আমার সাথে একটু শের হতো মত। সুয়াম আকে সাক্ষী মামি রদ যাওয়া, আল্লাহর বাণীর কথা আল্লাহর ওলি কিভাবে তাফসীর করতেছে। 3 নম্বর জুয়ানি থাকবে না, কাছে থাকবে মানিক রতন। হায় হায়, মানিক রতন বিবি থাকবে, তার হক আদায় তুই করতে পারবি না। লোহার বানাইলার কাঞ্চা সোনা, নজরুল কয় লোহার বানাইলার কাঞ্চা সোনা। কোরআন হুকুমত চাবি, কোরআনের রাষ্ট্র চাবি, কোন ফাঁসে চোর ডাকাতির কথা শুনবি না কো। কোরআন হাদিসের কথা বলতে যায়া কোন বাতিলের সাথে কম্প্রোমাইজ করবি না। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মনি রে, আমার মুর্শিদ মানে রে ছবি গো। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। আমি জেলখানার মধ্যে রেখেছি, মনে আছে না হুজুর? আমালানা তুআমুন, হাদিসটা পড়েন তো। আমালানা, বিসমিল্লাহ, বুখারীর হাদিস, কিতাবুল মাগাজিতে আসছে আমালানা তুআমুন ইল্লা। আমার হুজুর শুধু 56-57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, বড় কন্যা জাইনাব, কুলসুম আর ফাতেমা, আরো 7 জন মহিলা সহ 57 জন সাহাবী। হযরতে হালিমাতুস সাদিয়া, ওই যে তলোয়ার কেনছে মনে আছে না? তলোয়ার নিয়ে, এদিকে আমার দিক তাকা, এই তলোয়ার নিয়ে ঝুমকে দিয়া রাত তায়েফের থেকে প্রায় 100 মাইল বা কিছু কম বেশি হতে পারে। মক্কা থেকে তায়েফ কত? 90 মাইল, কেউ বা 100 মাইল, এমন ধরলাম, কিছু কম বেশি। ঘোড়া নিয়ে আসতে আসতে ফজরের একটু আগে আসিয়া আবু জেহেলের বাড়ি নক করেছে। হ্যালো, কে বলছে? আমি জহির ইবনে মুহিত। আবু জেহেল বলছে দুলু ভাই এত রাত্রে? আরে খল তুই আবার কিসের দুলু ভাই তুই? এদিক তাকা, যাই এই বক্সেন দেশ। জহির ইবনে মুহিতের ওজন হলো 22 মণ, কোন রায়াতের মধ্যে আছে 18 মণ। আচ্ছা 22 মণ থেকে 18 মণ ধরি, 18 মণ বা 22 মণ একটা লোক যদি একটা বক্সেন দেয়, কথা কন না কা? দুলো ভাই বলা, রে দুলো ভাই কি
হয় চাবি দিবি না তোর মন্দির 3.5 তালাক দেব। চাবি দে। হাট পাছাই তলে 2 লাথি মারছে। হাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন ভুল করেনি। আল্লাহু আকবার। একটু হাত উঠায়। সেই লোকটাকে জেলখানায় আটকাইছিস, খোল। যায় দেখে বুখারী শরীফের হাদিস, কোরআন হাতে রেখে বলছে, আল্লাহ যদি মিথ্যা কথা বলি আমার জবান বন্ধ করে দিও। দেখে কি পায়খানা গুলো ছাগলের মুটে লেদির মতন হয়ে গেছে। এটি চোখের পানি আসে না? চোখের পানি আসে না? আমার রাসূল তোর জীবনে একটু জনতা বাসি তরকারি ফ্রিজের থেকে গরম করে আর বৌমারে রাগ করো, আর হুজুর 3.5 বছর জেলখানায় গাছের কাছে। এই জন্য মিন্দি গাছ লাগাইতে বলছে হুজুর। হুজুর বলছে গাছের বাড়ির উপরে কেউ বাবলা গাছ লাগাও না। ওয়ালা তানাজাতুন বিল খাদ্দাম ইল্লা মিকদার আশ-শাজার। হাদিস তো বড় নাই, ইল্লা গরকাতুন। গরকাত মানে বাবলা গাছ। বাবলা গাছ ইহুদিদের পক্ষে থাকবে শেষ কিয়ামতের ময়দানে। বুখারী পড়ে চোখের পানি, মুসলিমদের চোখের পানি। গাছগুলো সব ইহুদিদের পক্ষে যাবে আর সব গাছগুলো মুসলমানের পক্ষে থাকবে। আল্লাহর হাবিব জেল থেকে বের হলেন। ফাতেমা হুজুরের কোলে, ছোট মেয়েটা হুজুরের কোলে, হাঁটতে পারে না। উনি বলছে আতানা গায়রি আলী আতাবতুম। আব্বা খুদায় তো অস্থির হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কয়েকটা গাছের পাতা দিলেন। এই গাছের পাতা হলো মিন্দির গাছ। এই জন্য হুজুর বলছেন তোমরা মন্দি গাছ লাগায়ো, বাড়ির চারপাশ দিয়ে মন্দি গাছ লাগায়ো। এই মন্দি গাছের পাতা খেয়েও মানুষ বাঁচতে পারে। ওমালানা তুআমুন, বলো ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে বলল এখানে থাকা যাবে না। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য হিজরত করে, এই অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কারণ শুনি হযরত আবু বকর দুইজন 3 রাত 3 দিন রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন 3 দিন ওখানে ছিল। মক্কা শরীফের কাফেরারা হুজুর মক্কা থেকে মদিনা উত্তর দিক আর গারে সুর হলো দক্ষিণ দিক। কৌশল অবলম্বন করল। আল্লাহু খায়রুল মাকিরিন। গারে হিরাই গেল, গারে সুরে গেল, গারে হেরা না, গারে সুর 5,500 ফিট উঁচু আর গারে হেরা 2,500 ফিট উঁচু। আমিয়া উপরে যাইয়া দেখে কাফেররা নড়ানড়ি করতেছে। মালা তারাউনা, কোরআনে আছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ونعتسي فأغشيناهم فهم لا يبصرون।
তোমরা কাফেররা নড়ানড়ি করতেছে। আবু বকর বলে হুজুর ওই যে দেখা যায়, বলে চিন্তা করো না। ওহি জিবরিল বলেন এই গুহার মধ্যে তোমরা দুইজন নাও, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। আমরা দুইজন না, আমরা তিনজন আছি। আমাদের মহান সাথী আমার মালিক আল্লাহ তাআলা। ইসলাম এত সস্তা ছিল, সাহাবারা জান দিয়েছে। সেই ইসলাম, ইসলাম দুনিয়া প্রতিষ্ঠিত হলো চোর ডাকাত বোতল মার্কারা বিরোধিতা করে। আমার মনে হয় কোন মুসলমান যার বাবার হালাল বিস্রতে যে পয়দা হয়েছে সে কোনোদিন কোরআনের বিরোধী যাইতে পারে না। হাত ওঠা না রাই থাকবে। আপনাদের দুইখান পায়ে ধরি আপনারা সিদ্ধান্ত নেবেন, ওযু করে আপনি 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে সিদ্ধান্ত নেবেন যে আল্লাহর দ্বীন যদি কায়েম না করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে। হাত উঠান, বলেন আপনি যাই আপনার স্ত্রীকে বুঝাবেন, আপনার আত্মীয় স্বজনকে বুঝাবেন। আমরা সব দেখেছি, আমরা এপিঠ ওপিঠ সব দেখেছি। এবার দেখব কোরআনের পিঠ। রাজি আছেন? এই হাত উঠায় দেখা। এই হাত যেন খবরদার দেশ এবং প্রবাসী যারা আছো, বিদেশে যারা আছো, আমি গুনাহগার, আমি তোমাদের বয়স্ক বেশি, আমি তোমাদের অনুরোধ করি তোমরা আমার নাতিপুতি যারা আছো, আমি বাংলাদেশের একজন প্রবীণ আলেম হিসেবে তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম। যদি না করো আমি বেঁচে যাব আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দায়িত্ব আমি দিয়েছি, ফামা বাল্লাগতা, আমার দায়িত্ব আমি পৌঁছে দিছি। কিন্তু আপনারা না করলে আপনাদেরও জবাব দিতে হবে। শুধু ইসলাম ডক্টর নজরুল না। হাত উঠান জোরে, আপনারা জোরে বলেন আছেন, আল্লাহর পক্ষে আছেন। হাত উঠাই জোরে বলেন আপনারা আল্লাহর পক্ষে আছেন। ও সমস্ত ফান্তামি ভুন্তুমি আমরা বহুত দেখেছি। আর আমি কিছু বক্তাদের আমি নাম বলতে চাই না, খবরদার আমার রাসূলকে রাখাল বলো না। আল্লাহ পাক কোরআন পাকে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। কথা বলে আমার রাসূল, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। কি ভাইজান ছোটখাটো কথা বলছেন কেন, ভাই করে নাকি? আমি সে কোন দেশের দেশ, আমি বীর মতন আর চুপ করে বসে। হুজুর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমার রাসূলকে যে দায়িত্ব দিয়েছে তিনি পালন করেছেন। আরাফাতের ময়দানে বলছে কদ বাল্লাগতা, আমি কি আমার রাসূল আল্লাহর কথা বাণী পৌঁছতে পেরেছি? সাহাবারা 3 বার হাত ইশারা দিয়ে বলছে আপনি আল্লাহর দায়িত্ব। আমি গুনাহগার, আমি বড় আলেমও না, কিছুই না, ক্ষুদ্র মানুষ। আমি এই দেশের আমির হতে চাই না, আমি মামুর হতে চাই, আমি সাধারণ নাগরিক হইতে চাই। আমার হিসাব নিকাশ কম দেওয়া লাগবে, আর যারা আমির হবে রাজা বাচ্চা তাদের চালুকে লাগবে। আমিও বড়টার কাছে যেতে চাই না, কিন্তু ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ আমাকে কবুল করুন। যখন আমি একটু জোর খুশি মনে তো দেখতেছি না, একটু হাসি তাও তো ভাব দিচ্ছি না, মনে আমি চাপাচাপি করতেছি নাকি? কবরে যেদিন থাকবা সেই দিনকে এই বাটপার চোরদেরকে কেউ দেখা যাবে না। কাপড়ের কাপড় নাই রে পকেট, কাপড়ের পকেট আছে, এত দরকার কি? দেশের টাকা। আল্লাহর রাসূল তাবলীগের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যে আমি কোরআনুল কারীম দিয়েছি সব মানুষের কাছে পৌঁছে দাও।
তা না হলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। ফামা বাল্লাগতা, তাহলে তুমি সার্কুলেট ফর মি all those my sentence, you will be served by parliament in the trial of the budget, can should not to take in syllabus, and surely thou hast supplied moros. জোরকান আল্লাহু আকবার। মাঝে মাঝে টিংরি না বলি ভালো লাগে না, দেখবেন পানের সময় একটু চুন খালি ভালো লাগে না আমারে। আমি চিনতে করি একটু খাওয়ার খরচ আসে সব সাইটি মাইটি খেয়ে না। আমার স্ত্রী ঋষি তোর দাদি পান খায় এত গাছে খাওয়ার পাড়ার খানে না। সেদিনকে তাও আমি ওই চুন একদিন খাই আমার গাল পড়ছে আর আমি বলতে খাইনি। এই দিক তাকান তো দাদি করে ওই দিয়া ওই তামুক গুঁড়ো করিয়া আল্লাহ পাতা হয় এমনি চর্দা চর্দা খায় না, গুঁড়ো করিয়া ওই একটু চুন দেই নে মারে চারি পাঁচটা। আর আমার নাতি পুতিরা এসে কয় দাদা ওই কি করে। এই জন্য এটা আমি নিষেধ করি না, কোন মোল্লার সাথে বেশি বিয়া তারপরে আবার আল্লাহর কাছে বরদক যে খেয়ে সেই দিন কামের একটার সময় আমার কপা আনছো সে ফিরে আমি মোটরসাইকেল চালাইয়া, বুড়ো মানুষ মোটরসাইকেল চালাতে পারি, যাইয়ে বাড়ির কাছে যাই দোকানদারে উঠাইছি বাগিনী মোহন শিগগিরি তোর মামির পান দে এই জন্য বউরও তো একটু খুশি হওয়ার দরকার, কি কর নাহলে ইমান আমান আমার নাতি বউরা তাই বলে পান খাওয়া সুন্নাত টুন্নাত কিন্তু কই নেই। আবার 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 ফেসবুকে আমারে দেবে নে, এই জন্য আমার রসুলকে রাখাল বলা যাবে না। একটু হাত উঠ। আমি মিজানুর রহমান বলছি না না আর তার রাগ করবো, সে আমাদের গর্ব। এই যে মিজানুর রহমান আজহারি এর প্রিন্সিপাল আবু বকর আমার ছাত্র, দারুন নাজাতের প্রিন্সিপাল। আমি যখন মুহাদ্দিস ছিলাম আমার কাছে বলছে, সেদিনকে বলছে হুজুর আপনি তো এখনো আছেন। না বাজান আমি এখনো ওয়াজ করতে পারি। সেদিনকে ওরে সবার মালটা দেখি মালটা টানটা দিয়ে খামার গালে উঠে দিচ্ছে। হুজুর আপনি দোয়া করেছিলেন, আমি শেখুল হাদিস শুধু না আমি ডেমরা দারুন নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল কামিল মাদ্রাসার। এই জন্য আমি আপনাদের দোয়া করি এই দুপসাসিয়ে আমি এক বছর নয় আজকে দীর্ঘ 42 বছর আগে ফিরসা হুজুর উনি আমার শ্বশুরের সাথে খুব সম্পর্ক ছিল, এখানে অনেক আছে আমার ওখানে সভা ছিল, হুজুরকে নিয়ে গেছিলাম। আল্লাহ মতিউর রহমানকে তুমি জান্নাতবাসী করো এবং এই মাহফিল যারা করতেছে আল্লাহ তাদের বাপ মা দাদা দাদি এখানে যারা আমার দাওয়াত দিয়েছে সকলকে, আপনারা যারা আসছেন দেশ এবং প্রবাসী সকলকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করে। জনগণ আমি হাত উঠান আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতবাসী করুক। আর আমি যদি মারা যাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। আমিন কলি না গান হে আমি মরব তোর কি আপত্তি কি? তো জনগণ আমি আপনারা বলতে পারেন দাদা মদিনায় বললে কি হবে, তার একটা হাদিস শুন। হুজুর যেন মদিনায় না মরে এখানে যদি মরে আমরা এইদিকে শোনো হুজুর বলছে মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। ইবনে মাজাহ তিরমিজির হাদিস। হুজুর বলছেন মদিনায় যে মারা যাবে সে যদি ঈমানের সাথে যায় আমি তার সুপারিশ করি। কোন এসে লোভে তোদের দাও ঠিক আছে। এই জন্য হাদিসে আসছে এই জন্য আমার রাসূলকে রাখাল বলা যাবে না। কথা বল রাখাল বলা যাবে। মদিনার মক্কা মদিনার ইহুদি কাফেররা হুজুরকে রায়না বলতো। তো আল্লাহ বলছে আলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়ানজুরনা, তোমরা অনজুরনা বলো তাকে রেসপেক্ট। দিস ইজ দ্য প্রিফাইল অফ দ্য এক্সাক্টলি we could not to taking the pleasing. We have so an exceptional pious and dedicated Muslim referent. This is the credit we should not to taking by believing. Allahu Akbar.
আমি উকিল সাহেব একটা বই দিছি, তোদের একটা দিবানি আমার ওই যে পেডাপের মধ্যে আছে, এটা নিয়ে যাস, এটার ছেলেকেও দিছি, দিয়ে দাও। মানে গোটা কোরআন শরীফ দিয়ে কি করে পার্লামেন্ট হবে, গঠনতন্ত্র কিভাবে হবে, যেটা আছে এটা ওইভাবে থাক। যদি ইসলামী রাষ্ট্র হয় সর্বপ্রথম পার্লামেন্টে সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। আমরা কি কি করতে যাচ্ছি সব আগে একটু টাচ দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। আপনারা কি তাই চান? হ্যাঁ, যেটা আছে এটা অন্য একজন মুশরিকের, এটা আমরা অর্থাৎ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হবে 1911 সাল থেকে এই লোকটা রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে, কিন্তু জায়গা দিয়েছে নবাব স্যার সলিমুল্লাহ। হাত উঠান যেরকম। আমি 1921 সালে জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। আপনার তো এইগুলো জানেন না। আমার আব্বা তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেক বিরোধিতা করেছে মুসলমানরা। আল্লাহ এসে আবুল কাসেম ফজলুল হককে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ খান বাহাদুর আহসানুল্লাহ, মাওলানা ভাসানী সাহেব, যাদের প্রচেষ্টা এই দেশে নওয়াব স্যার সলিমুল্লাহর মা বেগম আমিনা বলছিল ঢাকা ইউনিভার্সিটি করতে কতটা এই জায়গা লাগবে, বলছে 500 বিঘা। উনি 1000 বিঘা জমি দিয়েছে। 1000 যার জন্য তুমি বুতির মা তারে ছিল না, সে নওয়াব স্যার সলিমুল্লাহ ঠাকুর দেবাদিছি। একটু ভালো করে শোন, আমি কখন মরে যাব এই ইতিহাস তোকে কেউ জানে না। তখন এসকে ফজলুল হক বলছে আমি মুসলমান ইনশাআল্লাহ। রমজান মাসে 7ই রমজান জুলাই মাস, আমি এবারে বৃহস্পতিবারে আসরে নামাজ পড়ে উনি সর্বপ্রথম ইট গাড়ে। যখন আল্লাহু আকবার, বেগম আমিনা তার 3 দিন পরে মারা যায়, অর্থাৎ নওয়াব স্যার সলিমুল্লাহর মা। আমি চাই, আমি বেশি আর বলতে চাই না। খবরদার, আমার রাসূল 20 পানে মারা যান নাই। যখন 20 পানে মারা যান নাই, উনি স্বাভাবিক মারে। আর প্রত্যেক নবী এই ব্যাপারে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে রাষ্ট্র চলবে এর উপরে আমি একটা বই লিখেছি। জমজম, অর্থাৎ জমজমের 10টা নাম আছে। আর দুরূদ পড়লে আল্লাহর নবীকে দেখা যায়। আপনারা এক মাসের মধ্যে যদি আপনারা 70,000 বার পড়তে পারেন, আর জমজমের 10টা নাম, আল্লাহ যদি চাহে রাসূলকে স্বপ্ন দেখবেন। একটু হাত উঁচান। আল্লাহর নবীকে কি স্বপ্নে দেখতে চান? একটু হাত উঁচান যারা দেখতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 70,000 বার পড়বেন এক মাসের মধ্যে। আর 10টি নাম জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবাল, আর ইশিস, আবরার, মাজদুনা। জমজমের 10টা নাম জিবরিল আলাইহিস সালাম শিখাইছে। আমাদের দেশে ওই জমজম নামটা বললেই মানুষ চেনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের মিলে যে ভিটামিন উপকার, সেই উপকার রয়ে গেছে জমজমের মধ্যে। আর জমজমের 10টা নাম পড়লে মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে দর্শে বিয়ে শাদী হয় না, স্বামী অন্যায় ভাবে চলে, বসো দোয়া হবে, দোয়া হবে, তোরা চলে যাস কেন। এই বইটা সকলে নেন। আল্লাহ নবীর স্বপ্ন দেখার বই। মানুষ অনেক বই লেখে, আর আমি এর মধ্যে আছে 114টা সূরা। কোন কোন দিনে কোন কোন পাহাড়ে কোন কোন জায়গায় কোন সময় নাযিল হয়েছে, কোন সাহাবা শুনছে। 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। এগুলো আলেম ওলামার নেওয়া দরকার। এর মধ্যে শুধু হাদিস আর কোরআন, এর মধ্যে হাদিস আছে, হুদুদ, কিসাস, দিয়াত, সকলে এক একটা বই নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে আমি আর একটু কাছে বসে 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। বই আপনারা আমি দোয়া করে দেব। জনাব সভাপতি সাহেব, এই পর্যন্ত যে আমি আলোচনা করেছি, যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকে, আমি আপনাদের মুরব্বী, আমাকে মাফ করে দিয়েন। আমিও আপনাদের কাছে চাই আল্লাহ যেন সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখতে পারি। যেরকম আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, লা তামাসসুন নার মুসলিমান রানি
রানী ও রহমান রানী, যে আমাকে দেখছে আর আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। কি সুন্দর কথা, লা তামাসসুন নার মুসলিমান রানী ও রহমান রানী। আমি খুব আনন্দিত হয়েছি। আর আমি সরকারকে বলবো, যেই ছাত্র আন্দোলনে আমরা অন্য সরকারকে সরাইছি, আপনারা বইছেন এই যে বৈষম্যতা 41 মার্ক নিয়ে মেডিকেলে ভর্তি হবে আর 72-73 নাম্বার পাইয়া হবে না, এই বৈষম্য কোথায়? এই জন্য তাহলে আগেরটার এটা পরিবর্তন কি, পার্থক্য কি থাকলো? এই জন্য আমি ইউনূস সাহেবকে বলবো, ভাই দয়া করে তোমরা যে কয়জন বসছো, তোমরা যদিও তোমরা ভোটে নির্বাচিত সরকার না, তারপরে তোমাদেরকে আমরা দেশে সম্মান দিয়ে বসাইছি। দয়া করে ওই আগের মতন ওই কোঠা দিয়া যেন আর করা হয় না। আমি আজকে মিডিয়ার মধ্যে জানাচ্ছে খবরদার 41 নাম্বার নিয়ে মেডিকেলে ভর্তি হবে আর আমার ছাত্র ভাইরা 72-73 পাবে না। এটা কোন আইন, এটা কোন বৈষম্য? আমি এটা সরকারকে খুব অনুরোধ করব, এই জন্য ব্যতিক্রম হয় না। আর আপনারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখবেন, তারা মা বোনেরা যারা আল্লাহর নবীকে দেখবেন, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, বিয়ে হয় না, জেনে ধরছে, ভূতি ধরছে, বই থাকলে জেনের গোষ্ঠী এমনি চলে যাবে। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর আমার এই মিডিয়া আমি কিসের আলো, জান্নাতের আলো 24, জান্নাতের আলো 24, এই মিডিয়া আপনারা দেখবেন। আমার নাম্বার এখানে আছে 01726669868। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে, যারা করেছে, এই কমিটির যারা পিতামাতা, মাতা পিতা, এই এলাকায় যারা কবরস্থান আছে, সকল মুরব্বীদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তার সাথে আপনারা যারা আসছে, আপনাদের পিতা মাতাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তাম পৃথিবীর সকল আম্বিয়া কেরাম, সকল সাহাবা, তাবেঈন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিলিন, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আমার মতন অধমকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে একসঙ্গে জান্নাতবাসী করে। আল্লাহ আপনার রহমত ছাড়া আমরা তো কেউ জান্নাতে যেতে পারবো না। আপনার আইয়াতা গমাদানি আল্লাহু বিরহমাতি, আম্মা আয়েশা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, হুজুরের গলা ধরে আম্মা আয়েশা বলছে, হুজুর আপনি কাঁদবেন কত, আপনি জান্নাতি। আমি তো জান্নাতি ঠিক আছে, তারপরও আমি আল্লাহর রহমতের কামনা করি। হুজুর যদি এটা বলতে পারে, আমরা আল্লাহর রহমতের কামনা করি। আমার আম্মা জানেনা, এই বইগুলো পারলে নিয়ে যাও, আপনার আমাদের জন্য দোয়া চাই। সম্মানিত সভাপতি সাহেব, সমাপ্তর পরে মোনাজাত। সকলকে অনুরোধ করি বাজান, নবীকে স্বপ্ন দেখাচ্ছে এত বড়, 100 টাকায় কি হবে, একটা বই নিয়ে যাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। حمد بحد مرخدائے پاک را آقے مدد مستخاک را آقے در آو دم دمی دور ہرا دادو استوں فنزد نحرا رب الجلیل، আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের রাজ্জাক। দয়া করে আপনি আমাদের আপনার নামের সিফতের রক্ষায় ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আপনার কাছে ইসলামী রাষ্ট্র ভিক্ষা চাই। মাওলা, বাংলাদেশ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এ দেশকে স্বাধীন করার একজন ক্ষুদ্র মানুষ আমি। আল্লাহ, আমার মা বোনের ইজ্জতের বিনিময় আল্লাহ এ দেশে যারা মুক্তিযুদ্ধ ভাইরা মারা গেছে তাদের জান্নাতবাসী করো রব্বুল আলামিন। খাস করে আপনি আমাদের দুনিয়া আখিরাতে তারাকে দিও। রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। মুরব্বী কিরাম যারা মারা গেছে, এলাকাবাসী সকল কবরবাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যুবক ভাইরা, মুরব্বী ভাইরা যাদের ওসিলায় এই মাহফিল হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের ইজ্জত বাড়াই দাও। তাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি আল্লাহ কবরে যারা আছে আল্লাহ তাদেরকে জান্নাতের ফাশমা পোশাক পরাই দাও, জান্নাতবাসী করে দাও। तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে যাওয়ার তৌফিক দাও। বাইতুল মুকাদ্দাস মুসলমানের আল্লাহ তুমি ঘরে ফিরিয়ে দাও, মুসলমানের আয়াতে তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি হুজুর দোয়া করেছেন শাম দেশের জন্য, আমিরের জন্য, অফিনা জাদনা নজদের জন্য দোয়া করে নেই রব্বুল আলামিন। দয়া করে আল্লাহ আপনি আমাদের মাহফিল কানাকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী যদি থাকে তারা দেশ নির্দেশ শরীয়ত মতন মানা এবং নিষেধ করাকে দূর করা। আল্লাহ তাদেরকে লজ্জাস্থানে হেফাজত করা, পর্দার সাথে রাখা। আল্লাহ বাংলাদেশটাকে ইসলামী হুকুমতে পরিণত করে দাও। ও ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين آمين. رب ارحمهما كما ربياني صغيرا بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আপনারা দোয়া করবেন, আমিও দোয়া